আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা একটা বিশেষ ডিজাইন নিয়ে আলোচনা করব। তো সেজন্য আমি টপ কন্ট্রিবিউটরের যে লিস্ট আছে সেখানে চলে যাব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেরিনা নামে যে আইডিটা আছে আমরা সেটার মধ্যে যদি যাই এবং এইখানে যদি আমরা দেখি তাহলে এই ধরনের কিছু ডিজাইন আপনি দেখতে পাবেন। যে ডিজাইনগুলা আমরা যদি ওপেন করি তাহলে দেখবেন এইখানে এআই, ইপিএস এবং জেপিজি ৩টা ফরম্যাটে আছে। তো এখানে এআই, ইপিএস, জেপিজি, পিএনজি ৪টা অপশন থাকে। তো এটার মেইন কারণ হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো ভেক্টর ডিজাইনকে যদি আপনি এসভিজি অথবা ইপিএস ফরম্যাটে আপলোড দেন তাহলে দেখবেন এখানে এআই, ইপিএস, জেপিজির সাথে পিএনজিও আসবে। আর যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, আর্টবোর্ডে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে পিএনজিটা আসবে না, শুধু জেপিজি আসবে। তো আমরা এই ডিজাইনগুলো করব আজকে। তো তার আগে আমরা দেখে নিব যে এই ডিজাইনের ডিমান্ডটা কীরকম। তো আমরা এখান থেকে এটার কপি করে নিব। কপি করার পর আমরা চলে যাব অ্যাডোব ট্রেকারে। তো এই অ্যাডোব ট্রেকার সম্পর্কে একটু বলে দিই। এটা বাংলাদেশের একটা ট্রেকার। এই ট্রেকার আপনি ব্যবহার করতে পারবেন ১ মাসের জন্য। আনলিমিটেড আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনি পোর্টফোলিও রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং সাথে প্রম্পট জেনারেট করতে পারবেন। তো কিভাবে এটা ইউজ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর এরকমভাবে একদম সিম্পল কিছু অপশান আসবে। তো পোর্টফোলিওতে যাব, যেহেতু আমি পোর্টফোলিও সার্চ দিব। তো পোর্টফোলিওতে যাব, মোস্ট ডাউনলোড লিখে জাস্ট ট্র্যাকে ক্লিক করব। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার যত ডিটেলস আছে সব চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই হাফ টোন যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা যেটা আমরা দেখেছিলাম সেই ডিজাইনটা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনটা ডাউনলোড হয়েছে 1325 বার, মাত্র 4 মাস। সেমভাবে আরও কিছু ডিজাইন আছে এরকম, যেমন 4 মাস আগে এটা আপলোড দেওয়া 412টা ডাউনলোড, এখানে 4 মাস আগে দেওয়া 217। এরকমভাবে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন 4 মাস আগে এটা 46। ওনার যে ডিজাইনগুলো আছে সবগুলাই মোটামুটি ডাউনলোড আছে, যে কয়েকটা উনি আপলোড দিয়েছেন। তো এর মধ্যে এই একটা ডিজাইন 1325 বার ডাউনলোড হয়েছে। আমরা যদি এটার যদি 50%ও ধরি, 50% ধরলেও প্রায় $650 প্লাস গত 4 মাসে আসছে, যদি আমরা 50 সেন্ট করে একটা ডাউনলোড ধরি। ঠিক আছে, তো চলুন দেখে নিই কীভাবে মূলত আমরা এই ডিজাইনগুলো তৈরি করব ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমি ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। তো তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা ইমেজ লাগবে। তো আমরা একটা ইমেজ নিয়ে নিব, এখান থেকে পেপার লিখে সার্চ দিব। তো আপনি যে ধরনের ইফেক্ট বানাতে চান সেই ইফেক্টের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইফেক্ট আছে, আপনি চাইলে এই ধরনের ইফেক্টও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ব্যবহার করব, ইমেজটাকে কপি করব, চলে যাব ইলাস্ট্রেটরে। সেখানে গিয়ে আমি ফাইল থেকে নিউতে গিয়ে কাস্টম সাইজ নিয়ে আমি একটা আর্টবোর্ড তৈরি করব। এবং এখানে আমি ইমেজটাকে এনে রাখবো এবং এটাকে স্ট্রেচ করে আর্টবোর্ডের সমান বড় করে দিব। তারপর এখান থেকে আপনি যেটা করবেন, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারিতে যাবেন, এখান থেকে নিয়ন গ্লো সিলেক্ট করবেন এবং গ্লোর যে কালারটা আছে সেটা হোয়াইট করে দিবেন এবং এই সবটা ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করবেন, জাস্ট ওকে ক্লিক করবেন। তো ওকে ক্লিক করার পর এটা কালারটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পর এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন এবং এরপর যেটা করবেন, আবার ইফেক্টে যাবেন, পিক্সেলেটেডে যাবেন, পিক্সেলেটেড থেকে কালার হাফ টোন, কালার হাফ টোনে যাওয়ার পর এখান থেকে আপনি ম্যাক্সিমাম রেডিয়াস একটা দিবেন। দেওয়ার পর চ্যানেল থেকে সবগুলাকে 15 অথবা 20 দিয়ে দিবেন। তো আমি সবগুলাকেই 15 দিয়ে দিচ্ছি এবং ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে হাফ টোনের যে ইফেক্টটা, সেই ইফেক্টটা আমার রেডি হয়ে গিয়েছে। তো তারপর আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, করার পর আমি এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করব। তো ইমেজ ট্রেসে ক্লিক করার পর এখানে একটা ছোট কাজ আছে। তো এর আগে আমি যদি দেখিয়ে দেই, তো এখানে দেখবেন যে যে সার্কেলগুলো আছে কোনোটারই শেপ ঠিক নাই এবং এলোমেলো শেপ আসছে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা কি করতে পারি, তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কাস্টম একটা প্রিসেট রেডি করতে হবে, যেটা আপনার এই ইমেজ ট্রেসারের প্রিসেট হবে।
তো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু পেছনে যাচ্ছি এবং আমি যদি এইখানে দেখাই হাফ টোন এবং হাফ টোন 2 নামে দুইটা আমার প্রিসেট বানানো আছে। আমি যদি জাস্ট এটাকে ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে দেখবেন এই যে ট্রেসিংটা হয়েছে, একদম স্মুথলি ট্রেসিং হয়েছে। ঠিক আছে, একদম স্মুথ ট্রেসিং হয়েছে এবং প্রত্যেকটা ডট পারফেক্টলি সার্কেল অবস্থায় আছে। ঠিক আছে, কোনো ধরনের কোনো এরর নাই, কোনো ইস্যু নাই, কোনো কিছু নাই। এরপর যেটা করবেন, সবটাকে সিলেক্ট করবেন, এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পর এটাকে ধরে হালকা একটু জুম করবেন। জুম করার কারণ হচ্ছে আপনি সাইডে যদি দেখেন তো এই পাশগুলোতে যে শেপগুলো আছে সেই শেপগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে এবং এই পাশের দেখবেন শেপগুলো নষ্ট হয়ে গেছে। সেই শেপগুলো যেন আপনার ডিজাইনে না থাকে সেজন্য মূলত আমরা এটা করব। তো তার সাথে আমরা এটা করতে পারি, আমরা একটা রেক্টেঙ্গুলার ড্রয়িং করব আর্টবোর্ডের সাইজ অনুযায়ী, সেটাকে আমরা অ্যালাইন করব। অ্যালাইন করার পর আমরা এখানে দুইটা শেপ আছে, দুইটা শেপকে আমরা সিলেক্ট করব। তো এই দুইটা শেপকে আমরা সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে এই অল্টারে ক্লিক করে ধরে এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকমভাবে সাইডের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো কেটে যাবে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু পেছনে যাব। এটা একটু ভারী কাজ, অনেকের পিসিতে এটা প্রবলেম করতে পারে, কাজ করতে নাও পারে, একটু হ্যাং করতে পারে। তো সেজন্য আপনারা যেটা করবেন, ইরেজার টুল সিলেক্ট করবেন, অল্টারে ক্লিক করে ধরবেন, ধরে নিচের থেকে ড্র্যাগ করে যতটুকু কাটতে চান ততটুকু এভাবে কেটে দিবেন। এই পাশ থেকেও আমি এটাকে কেটে দিচ্ছি, এই পাশ থেকেও আমি কেটে দিব। জাস্ট অল্টারে ক্লিক করে ধরে আপনি ইরেজার টুলসটাকে ড্র্যাগ করলে এরকম বক্স আকারে আসবে এবং যে পাশ থেকে আপনি কাটতে চান ওই পাশে শুধু ড্র্যাগ করলেই হবে। তো আমি যে এটাকে অ্যালাইন করে নিচ্ছি এবং এখন যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে এইখানের যে শেপগুলো সেই শেপগুলো এখন ঠিকঠাক আছে এবং যতটুকু আমার দরকার ততটুকুই কাটছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা, এবং আমি যদি এইখানের ইমেজটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই ইমেজ এবং আমাদের এই ইমেজের যে ইফেক্ট দুটোই সেম। এখন আপনি চাইলে এখান থেকে এটা কালার চেঞ্জ করতে পারেন, আপনি অন্য যে কোনো কালারে দিতে পারেন, অন্য যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লাল কালার করা হচ্ছে, চাইলে আপনি অন্য কোনো কালারও সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে আপনি এটাকে সেভ করতে পারেন। তো আমি এই কালার দিয়েছি এবং এটাকে আমি যদি সেভ করে দিই তাহলে আমার এটার ইপিএস এবং জেপিজি ফাইল আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাবমিট করতে পারবো। তো এভাবে আপনি যে কোনো ডিজাইন করতে পারেন এবং এই ডিজাইনগুলোর ডাউনলোডও আপনি দেখেছেন, হিউজ পরিমাণের একটা ডাউনলোড আসে এটাতে। এবং আমরা যদি এটার ট্রেকিংটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এই ফাইলগুলোর অনেক বেশি ডাউনলোড হয় এবং 4 মাসে আমি যদি তিনটার উপরের এই তিনটা হিসাব করি তাহলে 4 মাসে প্রায় 1800 প্লাস ডাউনলোড আসছে আপনার এই 4 মাস ওনার এই তিনটা ফাইলে শুধু। আর এই সাইটটা সম্পর্কে একটু বলি, এখানে আপনি যেটা করতে পারেন কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি অ্যাডোস্টকের যে ডাটাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন। এখানে পোর্টফোলিও দিয়ে আমি সার্চ দিয়েছি, তো এখানে মোস্ট ডাউনলোড এইগুলো আছে। আমি যদি নিউয়েস্ট ক্লিক করি যে এই কন্ট্রিবিউটার নতুন কি ফাইল আপলোড দিচ্ছে এবং নতুন কি ফাইল সাবমিট করছেন, উনি কি ফাইল অ্যাপ্রুভ করছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ধরনের ফাইল উনি সাবমিট করেছেন এবং এগুলা অ্যাপ্রুভ করেছে 11 দিন আগে, এগুলা 10 দিন আগে, এবং একটু নিচের দিকে যদি যাই আমি 11 দিন, একটু দেখতে পাচ্ছেন 22 দিন আগে, এটা 26 দিন, 25 দিন পাচ্ছেন। এইখানে প্রম্পট জেনারেটর একটা অপশন আছে, তার উপরে দেখবেন এখানে কিওয়ার্ডসগুলো আছে। আপনি কপিতে ক্লিক দিলে এখানে প্রায় 49টার মতো কিওয়ার্ড ব্যবহার করেছে। তো প্রত্যেকটা কিওয়ার্ড আপনার কপি হয়ে যাবে। অন্যান্য যে সাইটগুলো আছে ট্রেকারে সেই সাইটগুলোতে সবগুলো কিওয়ার্ডস দেখায় না, তো এখানে আপনি সবগুলো কিওয়ার্ডসই দেখতে পাবেন এবং আপনি চাইলে এখান থেকে প্রম্পটও জেনারেট করতে পারবেন। জাস্ট প্রম্পট জেনারেটর ক্লিক দিবেন, লোডিং নিবে, প্রম্পট জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, প্রম্পট জেনারেট হয়ে যাবে। তো প্রম্পট জেনারেট হওয়ার পরে আপনি এটাকে কপি করে আপনি যে কোনো জায়গায় যে কোনো এআই ইউজ করে আপনি ইমেজ বানাতে পারবেন। আপনি দেখতে পাবেন কোনটার কতগুলো ডাউনলোড আসছে। তো আমরা যদি নিউয়েস্টে ক্লিক দিই এবং আমরা যদি সার্চে ক্লিক দিই যে নতুন কি ফাইল আসছে, তো দেখি নতুন কি ফাইল আসছে।
তো দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের ডট ম্যাপ এটা এসেছে 4 দিন আগে, এবং এই ইউএসের এগুলো ডট ম্যাপগুলো আসছে 4 দিন আগে, যেটা আমরা দেখিয়েছিলাম যে এটা ডট ম্যাপ কিভাবে খুব সহজেই করা যায়। এখানে অ্যাবস্ট্রাক্ট কিছু ব্যাকগ্রাউন্ড আসছে নতুন, যেগুলো ডট হাফটোনের নামে বা হাফটোনের যে ট্যাগ আছে সেটা ব্যবহার করেছে। আপনার যে ইমেজ দরকার বা আপনি যেই ধরনের ইমেজ নিয়ে কাজ করতে চান সেই বিষয়টা নিয়েও আপনি যাচাই বাছাই করতে পারেন। সার্চ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা 5981 বার এটা ডাউনলোড আসছে। এরকম যে সিঙ্গেল যে পিন আছে সেটা 4000 বার। তো এইভাবে আপনি দেখতে পাবেন, চেক দিতে পারবেন এবং আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। কোন ডিজাইনে কতগুলা ডাউনলোড আসছে সেটা আপনি রিসার্চ করে বের করতে পারবেন। এবং এই সাইটটা যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা এই সাইট থেকে সরাসরি এই সাইটে গিয়ে আপনারা সেখান থেকে আমাকে আপনাদের মেইলটা দিয়ে দিবেন। আপনি যে মেইলের মাধ্যমে এখানে লগ ইন করেছেন বা অ্যাকাউন্ট করেছেন, গেট স্টার্টে ক্লিক করলে এখানে সাইনিং ইনের অপশান আসবে এবং এখান থেকে যে জিমেলটা আপনি দিবেন সেই জিমেলটা আমাকে পাঠিয়ে দিবেন, আমি আপনার এটাকে অ্যাক্টিভ করে দিব এবং এটা আপনারা 1 মাসে আনলিমিটেড সার্চের জন্য ব্যবহার করতে পারবেন একটা ডিভাইসে। তো আজকে এই পর্যন্তই থাকুক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।